পিএইচপির এই পর্বে আমরা আলোচনা করব ইকো অর প্রিন্ট। ইকোটা মূলত আমরা টুকটাক সবাই জানি, কারণ হচ্ছে আমরা যেহেতু 4-5টা টিউটোরিয়াল বানায় ফেলছি, তো ইকোর সম্পর্কে আমাদের একটু ধারণা আছে। কোনো কিছু ডিসপ্লে করাইতে হলে ইকোটা আমাদেরকে লিখে তারপরে ডিসপ্লে বা শো করাইতে হয়, ঠিক না? প্রিন্টের কাজ সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই, বাট ইকোর থেকে প্রিন্টের গতিটা একটু কম, এর জন্য ইকোটা আমরা ইউজ করব সব ক্ষেত্রে। প্রিন্ট হচ্ছে গুটি কয়েকটা ক্ষেত্রে। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখো তুমি ইকোটা প্যারেন্থিসিস সহ দিতে পারো অথবা প্যারেন্থিসিস ছাড়াও দিতে পারো, সেম তোমার প্রিন্ট এই জিনিসটাও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখো ইকোতে আমরা এগো ফাংশন বাদ দিলাম। হ্যাঁ, ফাংশন বাদ দিলাম, একদম ইজি ওয়েতে আসি আমাদের যেটা। এখানে দেখো ইকোতে কিছু কিছু জিনিস আছে, রাইট? ইকোতে কিছু জিনিস আছে, আমরা এটা দিলাম। এবার যাও লিখলাম, দেখো পিএইচপি ইন ফান ইকো লিখছে একটা বড় দিয়ে। দেখো আমরা আগেও বলছি পিএইচপির ভিতরে তুমি এইচটিএমএল লিখতে পারো। দেখছো এইচটিএমএল এ কিন্তু এই যে কোড, এইচটিএমএল এই কোডটা কিন্তু কাজ করছে। যদি এই কোডটা না থাকতো তাহলে কিন্তু তুমি লিখতে পারতা না, এত বড় লেখাটা আসতো না, ঠিক আছে? আচ্ছা, তো এর জন্য এটা। তারপরে দেখো হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখছে আই এম অ্যাবাউট লার্ন টু পিএইচপি, দেন এইটা সেটা, দেখো অনেকগুলো। দিস স্ট্রিং ওয়াজ, এটা কিন্তু তোমার দেখো লাইন বাদ দিয়ে আলাদা আলাদা তোমার ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবলের মান, হ্যাঁ, দিছে। এগুলো হচ্ছে ভ্যালু, আলাদা আলাদা ভ্যালু। এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, ভিন্ন ভিন্ন স্টাইলে মাল্টিপল প্যারামিটার হিসেবে তারা ইকোতে দিতে পারে। সেম কাজটা তুমি প্রিন্টও দিতে পারো। এই যে প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট দাও, দেখো প্রিন্টেও কাজ করবে, কোনো চেঞ্জ আসবে না। দেখছো প্রিন্টেও কাজ করছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমার যখন তুমি কাজ করবা তখন ইকোটা হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট কাজ করে। ওকে, এর জন্য ইকোটা সবাই ইউজ করে। এবার দেখো কিছু জিনিস একটা চেঞ্জেস আসছে। প্রিন্ট কখনো মাল্টিপল প্যারামিটার অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ একাধিক যেই ভেরিয়েবলের মান সেটা অ্যাকসেপ্ট করে না, এর জন্য ইরর আসছে। এটা বাদ দিয়ে আমি যখন স্কিপ দিব, দেখছো চলে আসছে। তাহলে কে ভালো? অবশ্যই আমাদের সামনে ইকো ভালো, তাই না? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এরকম। দেন তোমার কি বলে, ইকোতে সেম এই কাজটা করা যায় যেটা আমরা এখানে দিয়েছি। যেমন এখানে তোমার কয়েকটা মান দেওয়া যেতে পারে, এরকম মান দিয়ে দেওয়া, যেমন লিখতে পারছি মাসুদ লিখলাম। লেখার পরে দেখো তোমার ভেরিয়েবল একে দিছি লার্ন পিএইচপি, ভেরিয়েবল টেক্সট 2তে দিছি মাসুদ, দেন এক্স এবং ওয়াই, 4টা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এখন প্রথম ভেরিয়েবলে দেখো এই যে দেখছো, এটা কিন্তু অবশ্যই তুমি যখন ইকো করবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি HTML এর যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো একটা স্ট্রিং হিসেবে ধরে নিবা, ঠিক আছে? ফাঁকা একটা স্পেসটাও হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং মানেই তোমাকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। তো দেখো ডাবল কোটেশনের ভিতরে রেখে টেক্সট 1কে শো করাইছে, খেয়াল করে দেখো কি আসে, দেখছো লার্ন, খেয়াল করে দেখো এই যে টেক্সট, এটা কিন্তু শো করছে। দেন এখানে দেখো এটা দিছে, এটা কি জানো? এটা আমরা পরে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা আমাদের রয়ে গেছে। কনকেটিনেট, যেটাকে খুব উগান্ডা ভাষা মনে হচ্ছে, কনকেটিনেট। অ্যাকচুয়ালি আরেকটু সহজভাবে যদি দিত অ্যাডেড তাহলে সুন্দর হইতো আর কি। যাই হোক, আমাদের একটু বেজার লাগছে। কনকেটিনেট করছে অর্থাৎ যুক্ত করছে, এটার সাথে এটা যুক্ত করে দিছে। দেখো লার্ন পিএইচপি, ওকে, চলে আসছে। আবার কিন্তু সরাসরি এইটাও দিলে পারতো, এই যে এতটুকু না দিয়ে, খেয়াল করো, এই যে এতটুকু না দিয়ে, এটা না দিয়ে আমরা এই যে এটা শো করাইতে পারতাম শুধু, বুঝছো? লার্ন পিএইচপি এটা শো করাইতে পারতাম, কিন্তু ঝামেলাটা কই হইতো দেখো তো, ওই যে লার্ন পিএইচপি একসাথে লেগে গেছে, তাই না? এই জন্য এটাকে একটু বড় করে দেখানোর জন্য কি করলো, এখানে কি করলো খেয়াল করে দেখো, ডাবল কোটেশন দিছে। ডাবল কোটেশনের ভিতরে লেখছে HS2, হ্যাঁ, তারপরে এখানে একটা কি দিছে বলো তো, এই যে এখানে না, এটার বাইরে একটা কনকেটিনেট করছে, আবার এখানে ডাবল কোটেশন দিছে। ডাবল কোটেশনের ভিতরে আবার H2 রাখা হয়েছে, খেয়াল করে দেখো H2 রাখা হয়েছে। এইটার এই যে এখানে শুরু, এখানে শেষ, আবার এখানে একটা শুরু দিছে। এখানে দেওয়ার পর এই
মিডলে কি রাখছে বলো তো? মিডলে রাখছে তোমার ও যে এক্স, এইটা দেখছো? এবার দেখো তো হয়েছে না? ও বাবা, এবার কেমনে হইল? এবার দিয়ে সব উড়াদুরা হয়ে গেছে। না, বিষয়গুলোকে জানতে হবে, তাই না? আচ্ছা কেমনে? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো তুমি, আমরা এখানে কি করছি? H1 এই যে H2 এটাকে শেষ করছি, তারপরে একটা কনকেটিনেট দিছি, তারপর আবার টেক্সট 1 দিছি, কনকেটিনেট দিছি, দেওয়ার পরে কাজটা হইয়া গেল, তাই না? মানে হয়ে গেছে আর কি। আচ্ছা পরের ধাপে দেখো, পরের ধাপে কিন্তু H2 আসছে, কিন্তু এগুলো সব তো H2 হয়ে গেল, সব তো H2 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সব যে H2 হয়ে যাচ্ছে এটা কিভাবে বুঝলাম বা দেখলাম? তো সবার সাইজ এক হয়ে গেল। তো এরকম এক হয়ে গেলে কি হবে? এক হয়ে গেলে হবে না। আচ্ছা যাই হোক, আমরা মূলত এটাকেই করছি, তাই না? আচ্ছা, তো চিন্তা করে দেখো, ইকো দিয়ে কিন্তু আমরা মোটামুটি সব কিছুই করতে পারতেছি, প্রিন্ট দিয়ে সব কিছু করতে পারবো, বাট কিছু জিনিস আমরা করতে পারবো না, এই জন্য এটা হবে না। হ্যাঁ দেখো, এই প্রিন্ট দিয়ে আমরা করি, প্রিন্ট দিয়ে যদি এই কাজটা করি, এটাকে আমরা একটা কমেন্টে রাখি, হ্যাঁ, বা এটা কমেন্ট হবে না অ্যাকচুয়ালি, এটাকে আমরা করি, সেভ দেই, রিলোড দিই। হ্যাঁ দেখো, সেম কাজ করছে, সেম কাজই করছে, কিন্তু কিছু বাধ্যকতা আছে। ওই যে আগেই বললাম, প্রিন্টের ভিতরে একাধিক ভেরিয়েবলের মান তুমি বসাইতে পারবা না। হ্যাঁ, একটা ভেরিয়েবলে অতিরিক্ত মান বসাইতে পারবা না, সর্বোচ্চ একটা। ওকে, এজন্যই আমরা প্রিন্ট থেকে ইকোটা বেশি ইউজ করব। পরবর্তীতে আমরা জানবো ডাটা টাইপ নিয়ে। তো এতটুকুই আপাতত রইল, তোমরা প্র্যাকটিস করো। তোমরা ভিডিও শুধু দেখে ঘুমায় গেলেই হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের জ্যাম সফটওয়্যার ইনস্টল করতে হবে, তারপরে ভিজুয়াল স্টুডিও ওপেন করে তারপরে টাইপিং করে দেখতে হবে কেমনে কি হচ্ছে। এগুলো যদি না করো তাহলে আশা করা যায় তোমরা ফেইলিওর হয়ে যাবে, কিন্তু ট্রাই করলে সবাই পারবে।